অষ্টম শ্রেণীর প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা 12 নম্বর অঙ্কের পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 13 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। তাহলে 13 নম্বর অঙ্কে কি বলছে দেখো, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে কোনো আসল, তাহলে কোনো একটা আসল, তাহলে আসলটা এখানে কি নাই, দেওয়া নাই। 3 বছরের মুনাফা আসলে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। 3 বছরের মুনাফা আসলে মুনাফা প্লাস আসল, অর্থাৎ মুনাফা যেই টাকা এখানে মুনাফার সাথে আসল সহ একসাথে সংযুক্ত আছে। 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ এখানে মুনাফা আসল একটা হচ্ছে 3 বছরের, একটা হচ্ছে কি 5 বছরের, ঠিক আছে। তাহলে এখানে আছে একটা মুনাফা আসল, এখানে আছে একটা মুনাফা আসল। অঙ্কটা আমরা দুই নিয়মে করতে পারি, তবে আমরা এটা করব ঐকিক নিয়ম পদ্ধতিতে। তাহলে এখানে প্রথমে কি দেওয়া ছিল, আসল এবং 5 বছরের মুনাফা, অর্থাৎ এরকম দেওয়া ছিল কোনো আসল, অর্থাৎ আসল 5 বছরের, অর্থাৎ 5 বছরের মুনাফা আসল, ঠিক আছে। তাহলে আমি লিখব এখানে আসল যোগ 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা সমান কত ছিল, 1830 টাকা। আবার আরটা ছিল আসল যোগ 3 বছরের মুনাফা ছিল কত টাকা, 1578 টাকা। তাহলে আমি এখন যদি বিয়োগ করি 2 বছরের, এখানে যদি বিয়োগ করি 2, তাহলে 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা সমান কত হয়, এখানে যদি বিয়োগ করি 2, এখানে আর 12 থেকে 5, আর এখানে থেকে কত 2, তাহলে 252 টাকা। তাহলে এখানে বিয়োগ করলে আসল আর আসল কি বিয়োগ যাবে, এখানে আর কিছু থাকবে না। তাহলে 2 বছরের মুনাফা কত পেয়েছি, আমি 2 বছরের মুনাফা পেয়েছি 252 টাকা। এখন ঐকিক নিয়মে আমি 3 বছরের মুনাফাটা বের করব। যেহেতু আমার 3 বছরের মুনাফাটা নাই, 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি 1 বছরের মুনাফা সমান 2/252 টাকা। 3 বছরের মুনাফা সমান 2/252 গুণ 3। তাহলে এটা আমি এখন যদি গুণ ভাগ করি, এটাকে যদি আমি ভাগ করি কত হয়, তাহলে 252 ভাগ, তাহলে 2 এর মধ্যে যাই একবার, 2 আর হচ্ছে এদিকে থাকে 6, তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় 378 টাকা। তাহলে এটা কি 3 বছরের মুনাফা পেয়েছি, কিন্তু এতক্ষণ মুনাফা যোগ আসল ছিল। তাহলে এখান থেকে আমি কি বের করব, আসলটা বের করব। তাইলে আমি লিখতে পারি সুতরাং আসল সমান মুনাফা আসল থেকে মুনাফা আসল বিয়োগ মুনাফা, তাহলে সমান সমান, তাহলে 3 বছরেরটা যেহেতু বের করছি, আমার থেকে লিখতে হবে 1578 টাকা। 1578 বিয়োগ 378, আর তাকে 1200 টাকা। এটা থেকে এটা বিয়োগ দিলে তাকে 1200 টাকা। তাইলে আমি আসল, আমার অঙ্কের ছিল আসল বের করতে, ঠিক আছে। তাহলে আমরা আসলটা বের করলাম। তাহলে এখন আমার মুনাফার হারটা বের করতে হবে। তাহলে আমার লিখতে হবে 1200 টাকায় 3 বছরের মুনাফা
মুনাফা। $378 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে কত হবে? 1200 গুণ 3, উপরে থাকবে 378। তাইলে আমি যেহেতু মুনাফার হার বের করব, তাইলে 100 টাকার হিসাব করতে হবে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 378 গুণ 3, 1203। না, এখানে হবে 100, উপরে হবে 100, এখানে 3 হবে না। তাহলে তোমরা এটা গুণ করবা, এটা গুণভাগ করলে এখানে আসবে 10.5 টাকা। 10.5 টাকা। এখন আপাতত টাকা লিখবা, কিন্তু লিখতে হবে মুনাফা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আসল 1200 টাকা, মুনাফার হার 10.5%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আসল এবং মুনাফার হারটা বের করলাম, ঠিক আছে। এখন আসো আমরা পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী অঙ্কতে কি বলছে? 14 নম্বর অঙ্কে দেখো, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, আবার 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে, অর্থাৎ কোনো একটা জায়গায় আমি, ধরো কোনো একটা ব্যবসার মধ্যে আমি কি বছরে 10% মুনাফায়, অর্থাৎ আমি 3000 টাকার মধ্যে কত 10% মুনাফা পাবো, আবার আরেকটাতে হচ্ছে বিনিয়োগ করছি 8% পাবো 2000 টাকার মধ্যে। এক জায়গায় বিনিয়োগ করলাম কত 3000 টাকা, আর জায়গায় বিনিয়োগ করলাম 2000 টাকা। তাহলে এই দুইটা টাকার মধ্যে মুনাফার হারের কি পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে বিনিয়োগ করলে মোট মূলধনের উপর অর্থাৎ আসলের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে মুনাফার হারটা আমার থেকে এখানে কি করতে হবে? বের করতে হবে। তাহলে অঙ্কটা আমার থেকে কিভাবে করতে হবে? 2 পার্টে অঙ্কটা আমার থেকে সমাধান করতে হবে। তাহলে দেখো, আমরা এটা মুছে দিই। তাহলে আমি প্রথমে আমাদের যেটা ছিল 10% মুনাফায় 3000 টাকা, ঠিক আছে। 10% মুনাফায় 3000 টাকা, সময় এখানে নির্দিষ্ট। তাহলে সময় আমরা এখানে সময় ধরে নিব কি 1। তাহলে লিখতে হবে 10% হারে 3000 টাকার এক বছরের মুনাফা। তাহলে মুনাফার হার কত? 10%। মুনাফার হার কত? 10%, আসল 3, সময় 1 বছর। তাহলে আমরা লিখতে পারি, এখানে একটা জিনিস লিখতে হবে প্রথম ক্ষেত্রে। এখানে লিখতে হবে প্রথম ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখব সমান PRN, আই সমান লিখে, ঠিক আছে। তাহলে সমান, তাহলে এটার মান হচ্ছে 3000, এটা হচ্ছে 100/10 গুণ 1। তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, আর কত থাকে 30, সমান 300 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা কত পেয়েছি? 300 টাকা। এখন আবার লিখতে হবে 8% হারে মুনাফায়, 8% হারে মুনাফায়, আবার 8% হারে লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে 8% হারে 2000 টাকার
এক বছরের মুনাফা আই সমান একইভাবে পি আর এন সমান, তাইলে আসল হচ্ছে 2000 গুণ 100/8, যেহেতু 8%, পার্সেন্টকে আমরা কিভাবে লিখি আমরা জানি, তাহলে 1, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে এটাকে যদি এটা দ্বারা ভাগ দিই তাহলে হয় কত, 20। তাহলে এখানে আসে কত, 160 টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন দুইটা ক্ষেত্রে মুনাফাটা পেলাম। তাহলে মুনাফার পার্থক্য আমার থেকে টোটাল মুনাফাটা এক করতে হবে, সাথে আসলটা এক করতে হবে। তাহলে আমার যেহেতু গড় বের করতে হবে, তাহলে সুতরাং মোট আসল সমান 5000 যোগ 2000 সমান সমান কত, সরি এখানে 5000 হবে না, এখানে হবে 3000। এখানে কত হবে, এখানে হবে 3000 আর এখানে হবে 5000। দুটা যোগ করলে হয় 5000। এখন সুতরাং মোট মুনাফা সমান 300 যোগ 160 সমান 460 টাকা। এখানেও টাকাটা লিখে দিবা, টাকা। তাহলে এখন আমরা গড় মুনাফাটা কি বের করব। তাহলে এখানে পি জিনিসটা একটু লিখে দিলে সুবিধা হয়, পি এখানে লিখে দিবা তোমরা আই, ঠিক আছে। তাহলে সময় হচ্ছে ঠিক একইভাবে সময় এন সমান 1 বছর। মুনাফার হার এখানে লিখতে হবে গড়, যেহেতু দুইটা যোগ করে দিছি তাহলে গড় মুনাফার হার, গড় মুনাফার হার আর সমান কত। ঠিক একইভাবে আমরা কোথায় বসাবো, মুনাফা ইকুয়ালস টু, তাহলে আবার লিখব আবার আই সমান পি আর এন। তাহলে এখান থেকে কি বের করব, মুনাফার হার। তাহলে পি আর এন সমান আই, তাইলে বা আর সমান আই বাই পি এন, বা আর সমান, তাহলে মুনাফা কত পেয়েছিলাম 460 আর ইয়া পাইছিলাম কত 5000, ঠিক আছে, গুণ কত 1। তাহলে আমার 460কে 5000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 460 ভাগ কত 5000 দ্বারা ভাগ করলে হয়, নিচে 1 আছে সেটা 1 এর সাথে 1 গুণ করলে, কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই হয়। তাইলে 0.092, ঠিক আছে, 092। তাহলে বা আর সমান, তাহলে যেহেতু আমি কি বের করব, মুনাফার হার বের করব, তাইলে 100 গুণ করতে হবে। তাহলে 100 গুণ করলে হয়, একটু আমি সুন্দর করে লিখে দিই, তাইলে 100 বা হার সমান 9.2। তাহলে এটাই হচ্ছে আমার মুনাফার হার। তাহলে লিখতে হবে সুতরাং মুনাফার হার 9.2%। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 15 নম্বর অঙ্কে সমাধান করব। তাহলে 15 নম্বর অঙ্কে কি বলছে দেখো,
15 নম্বর অঙ্কে বলছে রদ্রিগ গোমেজ একজন ব্যক্তি। রদ্রিগ গোমেজ একজন ব্যক্তি 3 বছরে কত টাকা? 10,000 টাকা এবং 4 বছরে 15,000 টাকা ব্যাংকের থেকে ঋণ নেন। একটা নিচে 3 বছরের জন্য 10,000 টাকা, আরটা হচ্ছে 15,000 টাকা একটা ঋণ নিছে। তাইলে মোট তিনি 9,900 টাকা মুনাফা দেন। অর্থাৎ এটাতে যেটা মুনাফা দিয়েছেন, এইটাতে যেটা মুনাফা দিয়েছেন, দুইটার সমষ্টি মিলে কত হয়েছে? অর্থাৎ দুইটার যোগফল মিলে আমার হয়েছে 9,900 টাকা। ঠিক আছে, এখন দেখো উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান সেটা কত আমরা জানি না। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান সেটা 5, 6, 7, 8, 9% যে কোনো হইতে পারে, কিন্তু আমরা সেটা জানি না। তাহলে মুনাফার হারটা কত সেটা আমার থেকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখন আমরা যদি হিসাব করি, প্রথম ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তবে এখানে প্রথম ক্ষেত্রে হিসাব করার আগে আমার একটা জিনিস লিখে নিতে হবে, সেটা হচ্ছে মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর পার্সেন্ট। উভয় ক্ষেত্রে মুনাফার হার কত? আর পার্সেন্ট। তাহলে 10,000 টাকার ক্ষেত্রে তাহলে প্রথম ক্ষেত্রে লিখতে হবে, প্রথম ক্ষেত্রে 10,000 টাকার 3 বছরের মুনাফা। প্রথম ক্ষেত্রে 3 বছরের মুনাফা কত? আই সমান পি আর এন। তাহলে কত? পি এর মান কত? 10,000। এই যে এখানে এটা হচ্ছে মান। তাহলে আর পার্সেন্ট গুণ 3, তাহলে গুণ 100 ভাগের আর গুণ 3। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ দিই, আর কত থাকে? 100। তাহলে আমার থাকতেছে কত এখানে? আর 300 আর। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফাটা পেলাম। এখন আসছে দ্বিতীয় ক্ষেত্রে। তাইলে আবার লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে 15,000 টাকার 4 বছরের মুনাফা। আই সমান ঠিক একইভাবে পি আর এন। তাহলে পি এর মান কত? 15,000 গুণ আর পার্সেন্ট গুণ 4, বা 15,000 গুণ 100 আর গুণ 4। তাইলে 150। তাইলে কত হয়? 600 আর সমান 600 আর। তাহলে আমরা দুইটা মুনাফা পেয়েছি, একটা হচ্ছে 600 আর, একটা হচ্ছে 300 আর। তাহলে তিনি টোটাল সমষ্টি দেন কত? তো দুইটা মুনাফার হারটা কত ছিল আমাদের? 9,900 টাকা। এখানের মধ্যে এটা হচ্ছে দুইটা মুনাফা 10,000 টাকার ক্ষেত্রেও 15,000 টাকার ক্ষেত্রেও টোটাল যোগফল হচ্ছে কত? 9,900 টাকা। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 300 আর যোগ 600 আর সমান 9,900 বা তাইলে 900 আর সমান 9,900। তাইলে এখানে আমি আর এর মান এখান থেকে বের করতে পারবো, বা আর সমান
900/900/900, ঠিক আছে। তাহলে বা আর সমান 11। তাহলে আমাদের আর এর মান যেহেতু বের হয়েছে, তার মানে আমাদের মুনাফার হার বের হয়েছে। তাহলে সুতরাং মুনাফার হার 11%। এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা আমি খুব সহজে করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। এখন আমরা 16 নম্বর অঙ্কের সমাধান করব। 16 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার একই। কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে সেটা কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এরকম আমরা একটা অঙ্ক করছিলাম এর আগে। ঠিক আমার কত নম্বর মনে নাই অঙ্কটা, অর্থাৎ কোনো কিছু দেওয়া নাই, শুধু বছরটা দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা সহজে সমাধান করতে পারবো। কেন? কারণ এর আগে আমরা এরকম একটা অঙ্ক করেছি। তাহলে 16 নম্বর অঙ্কে কি বলছে দেখো, আমরা একটু প্রশ্নটা পড়ি। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা মুনাফা, যেহেতু এখানে কোনো পি এর মান আর এর মান কোনো কিছুই দেওয়া নাই, শুধু বছরটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিব কি এখানে শুধু মুনাফার আসল পি, মুনাফা আসল 2p। কেন? আমরা বলছে 6 বছরের মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে। তাহলে লিখি আমরা, মনে করি আসল সমান পি টাকা। তাহলে 6 বছরের মুনাফার হার যদি লিখি, সুতরাং মুনাফার হার যেহেতু দেওয়া নাই, এটাও ধরে নিই মুনাফার হার সমান r%। তাহলে 6 বছরের মুনাফা আসল, বছরের মুনাফা আসল সমান, এখানে একটা এ ব্যবহার করতে পারি, যেহেতু আমরা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি। 2 গুণ পি, কেন? দ্বিগুণ বলছে, তাইলে 2p। ঠিক আছে, তাহলে আমরা 6 বছরের মুনাফাটা বের করতে পারবো। সুতরাং 6 বছরের মুনাফা সমান 2p বিয়োগ p সমান সমান কত? p। এটা হচ্ছে মুনাফা, 6 বছরের মুনাফা। তাহলে সময় এখানে কি দেওয়া নাই। ঠিক আছে, সময় এখানে হচ্ছে 6 বছর। সময় এখানে কত বছর? 6 বছর। তাহলে আমরা এখান থেকে বের করব আর এর মান। তাহলে লিখব আমরা জানি আই সমান পি আর এন। ঠিক আছে, আই সমান পি আর এন, বা পি আর এন সমান আই, বা আর সমান আই বাই পি এন, বা আর সমান আই এর মান কত ছিল আমার? আই এর মান ছিল পি। মানগুলো আমরা এখানে বসাই দিব। আই এর মান ছিল কি? পি। মুনাফা পি ছিল, মুনাফা আমরা কি বের করছিলাম? পি। আসল এখানে পি ধরছি। তাহলে গুণ সময় কত বছর ছিল? 6 বছর। তাহলে এটা দিয়ে এটার যদি ভাগ দিই, আর তাকে কি 1। ঠিক আছে, বা আর সমান 6/1। তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 100 দ্বারা যদি আমরা গুণ করি, বা আর সমান 6 100, তাইলে
এটাকে আমরা একটু কাটাকাটি করে ফেলি, আমরা আর একটু ছোট করে ফেলি জিনিসটা। এখানে যেহেতু এটা এভাবে না দিয়ে দেখো, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই 6কে, এখানে থাকে আর কত 3, এটাকে 2 দিয়ে ভাগ দিলে এখানে থাকে 50। ঠিক আছে, তাইলে দেখো বা আর সমান 3/50, এটাই হচ্ছে মুনাফার হার, তাহলে পার্সেন্ট। বুঝে গেছে? এখন বলতেছে ঠিক একই বছরে, ঠিক আছে, অর্থাৎ মানে একই বছরে না, কত মানে এটা বলছে কি একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। অর্থাৎ যেটা দ্বিগুণ ছিল মুনাফা আসলে যেটা দ্বিগুণ ছিল সেটা আমার কত বছরে সেটা কি 3 গুণ হবে। তাহলে আমি যদি আবার লিখি, আবার মুনাফা আসলের 3 গুণ, 3 গুণ সমান 3p, যেহেতু আমরা আসল কত ধরছিলাম p ধরছিলাম, তাইলে মুনাফা সমান 3p বিয়োগ কত p সমান সমান কত হয় 2p। ঠিক আছে, মুনাফা আই সমান আমরা কত পেলাম 2p। মুনাফার হার কত পেয়েছি, মুনাফার হার আর সমান কত 3/50%। তাহলে আমার থেকে কি বের করতে হবে, সময় n সমান কত। তাহলে আবার i সমান PRN। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বের করব, PRN সমান i, বা এখান থেকে n বের করলে i/PN, বা এটা r, এটা হবে r। তাহলে n সমান এটা পেয়েছিলাম 2p, এটা পেয়েছিলাম p, এটা হচ্ছে 3/50। তাহলে আমার থেকে কি করতে হবে, গুণ 100/1, 100 ডিভাইডেড বাই 1। কেন, যদি 3% হয়, ধরো 3%, ঠিক আছে, তাহলে আমি কি করি 100/3 লিখি না। তাহলে এখন কি হবে 3/50%, তাহলে সমান সমান লিখতে পারি উপরে 3, 50, নিচে 100। তাহলে এটাকে যখন আমরা ভাগ থেকে গুণে করব, 3/50 গুণ এটা হচ্ছে নিচের সংখ্যা 1, তাহলে এটা নিচে চলে যাবে, ওইটা উপরে আসবে। এটা হচ্ছে এই জিনিসটা আমি এখানে করলাম। ঠিক আছে, তাইলে দেখো বা n সমান p গুণ, তাহলে 50 দিয়ে যদি আমি 100কে কাটি, এখানে থাকে 2, তাহলে 6/1, উপরে থাকে কত 2p। ঠিক আছে, তাহলে বা n সমান কত হয় 2p p/6। ঠিক আছে, বা n/2p ইন্টু p নিচে যাবে, এটা থাকবে 6, তাহলে এটা কাটা যাবে, তাহলে n এর মান হবে কত, তাহলে বা n সমান 12। তাহলে সময় হবে কত, নির্ণয় সময় হবে 12 বছর। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় সময় 12 বছর। এটাই হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব।
তাহলে পরবর্তী অঙ্কে কি বলছে, 17 নম্বর অঙ্কে কি বলছে দেখো, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের কত 5/6 মুনাফা আসলের 5 ভাগের কত অংশ 6 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, অর্থাৎ মুনাফার হার বার্ষিক 8% হলে আসল ও সময় নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা সমাধান খুব সহজেই করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা অঙ্কটা খুব সহজেই করার চেষ্টা করব। তাহলে আমরা প্রশ্নটা আরেকবার পড়ি। কোনো নির্দিষ্ট সময়ের, সময় হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে, তাহলে সময়টা যেহেতু নির্দিষ্ট বলেই দিছে, তাইলে এখানে আমার মুনাফা আসল এবং 5,600 টাকা, মুনাফা আসল হচ্ছে মুনাফা এবং আসল কত টাকা 5,600 টাকা। মুনাফা যেটা পাইছে, ধরো মুনাফা হচ্ছে তোমাদের 100 টাকা পাইছে, মুনাফা হচ্ছে 100 টাকা পাইছে মুনাফা, তাহলে মুনাফা হচ্ছে আসলের 5/2 অংশ, অর্থাৎ আসল হচ্ছে যদি 100 হয়, সেখান থেকে মুনাফা হবে এটার 5/2 অংশ। ঠিক আছে, অর্থাৎ 100 এর 5/2, এটা হচ্ছে মুনাফা। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি এখন কাটি, এটা হয় 20, তাহলে হবে কত 40। এটা হচ্ছে 100 টাকার উপর হিসাব করলে, বুঝা গেছে। তাহলে এইভাবে করে মুনাফাটা আমাদের কি করছে, বলছে যে এখান থেকে এখন আসল এবং কি নির্ণয় করতে, আসল এবং সময় নির্ণয় করতে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো এখন আমরা অঙ্কটার সমাধানে যাই। আচ্ছা, আমরা মুনাফা আসল কিভাবে পাই? আমরা মুনাফা আসল পাই হচ্ছে আসল এবং মুনাফা মিলে কি হয় মুনাফা আসল। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা জানি আসল, এখানে একটু ভেঙে লিখার কারণ হচ্ছে এখানে আমাদের কি বলছে, আসল এর কত অংশ 5/2 অংশ, আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি বা আসল যোগ মুনাফা হচ্ছে কত, আসলের 5/2, ঠিক আছে, সমান কত 5,600 টাকা, 5,600 টাকা। তাহলে এখন আমি যদি এখান থেকে বা আসল কমন নিয়ে, এখানে থাকে 1, এখানে থাকে 5/2 সমান 5,600 টাকা, বা তাহলে আসল, তাহলে এখানে যদি আমি লসাগু নিই 5, তাহলে 5-এর সাথে গুণ করলে 5, এখানে থাকে 2, ঠিক আছে, তাহলে কত হয় 5,600। এটার সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, বা আসল গুণ 5/7, তাহলে 5,600। বা এটা যদি আসল, যেহেতু আমি আসল বের করব, তাহলে আসলটা সমান আমি 5,600, এটা যদি এইদিকে গুণ আকার আছে দিকে যাইলে কি হবে, ভাগ হয়ে যাবে, উপরে থাকবে 5,600। বা আসল সমান 5,600 গুণ 5/7, তাহলে 7 দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই, আমার আর কত থাকে 0 0, তাইলে 800, তাহলে এটার সাথে এটা গুণ করলে হয়, তাহলে আসল সমান 4,000। তাহলে আমরা আসলটা পেয়ে গেলাম। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, সময় নির্ণয় করতে হবে। ও এখানে আরেকটা জিনিস আছে, আমাদের যেহেতু এখানে মুনাফাটা দেওয়া নাই, ঠিক আছে, আমাদের মুনাফাটা যেহেতু দেওয়া নাই, তাইলে আমাদের মুনাফাটা বের করতে হবে।
তাইলে আমরা লিখতে পারি সুতরাং মুনাফা সমান, তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিব। তাহলে মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ দিব। তাহলে ৫৬০০ বিয়োগ ৪০০০, তাহলে সমান সমান ১৬০০। এটা হচ্ছে মুনাফা। ঠিক আছে, তাইলে এখন লিখতে পারি আমরা জানি আই সমান PRN। এখান থেকে আমরা কি বের করব? মুনাফার হার। তাহলে PRN সমান আই, বা আর সমান না, আমরা এখানে বের করব সময়। আমরা এখানে কি বের করব? সময়। n সমান I বাই PN। তাহলে বা n সমান p এর মান, মুনাফা কত পেয়েছিলাম আমরা? ১৬০০, আর আসল হচ্ছে ৪০০০ গুণ, এখানে হবে আর, আমাদের আর ছিল ৮%, বা n সমান ৪০০০ গুণ ১০০/৮, উপরে হচ্ছে ১৬০০। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, এখানে থাকে ৪০, বা n সমান ৩২০, আর এখানে থাকে ১৬০০। ঠিক আছে, তাহলে বা n সমান, এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় ৫। তাইলে সুতরাং নির্ণেয় সময় ৫ বছর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কতে যাব। ১৮ নম্বর অঙ্কে কি বলছে দেখো। জামিল সাহেব, এখানে বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে ১০ লাখ টাকার ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক ৫ বছর মেয়াদী পেনশনার সঞ্চয় কিনলেন। তো তিনি যে ১০ লক্ষ টাকা যে পেনশন পেয়েছে সেটা ব্যাংকে জমা রাখছে। তাহলে আমরা মূলত সঞ্চয় বা মুনাফা, যেটা যেমন ধর আমি ১০০০ টাকা ব্যাংকে রাখলাম, সেটা ১ বছরে আমি একটা ধর ১০০ টাকা আমরা সঞ্চয় মুনাফা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা টোটাল ১০০ টাকা মুনাফা পেলাম। এখন এটা কি ১ বছরে, এটা কি ১ বছরে। এখন ১ বছর, এই ১ বছর জিনিসটা, ১ বছর জিনিসটা এই জামিল সাহেব করছেন কি, তিনি ৫ বছর মেয়াদী পেনশনার সঞ্চয় কিনছেন, কিন্তু যে মুনাফাটা পাবেন তিনি সেটা ৩ মাস অন্তর অন্তর, সেটা মুনাফা ভিত্তিক, সেটা ওই মুনাফার যে সময়টা সেটা ৩ মাস অন্তর অন্তর তুলবেন, বা ৩ মাস অন্তর অন্তর সেটা তিনি নেবেন। এইভাবে তিনি একটা সঞ্চয়পত্র কিনছেন, যে মুনাফাটা পাবেন তিনি সেটা ৩ মাস অন্তর অন্তর নেবেন। এখন বলছে বার্ষিক মুনাফা হচ্ছে ১২% হলে তিনি প্রথম কিস্তিতে, অর্থাৎ প্রথম ৩ মাস পর তিনি ১০ লক্ষ টাকার উপর কত টাকা মুনাফা পাবেন। প্রথম ৩ মাস পর তিনি ১০ লক্ষ টাকার উপর ১০ লক্ষ টাকার মধ্যে কত টাকা মুনাফা পাবেন, যদি মুনাফার হার কত হয়? ১২% হয়। আচ্ছা, দেখো এখানে কি কি দেওয়া ছিল। আসলটা দেওয়া ছিল। আসল কত ছিল? আসল ছিল এখানে ১০ লক্ষ টাকা।
এখানে আসল পি সমান 10, এই 10 লক্ষ দেওয়ার সময় তোমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, একের পরে কয়টা শূন্য, 6টা শূন্য, 10 লক্ষ টাকা। এখন আমাদের মুনাফার হার সময় কত ছিল, সময় কত ছিল, n সমান 3 মাস। তাহলে এখানে যেহেতু 3 মাস আছে, আমরা সময়কে কিভাবে হিসাব করি, বছরে হিসাব করি, ঠিক আছে, বছরে। তাইলে আমাদের এখানে আছে কি, মাসে, ঠিক আছে। তাহলে আমার এটা বছরে নিয়ে যেতে হবে, তাইলে সমান এটাকে কি করতে হবে, 12 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাইলে সমান 3 দ্বারা যদি আমি 12কে ভাগ করি কত হয়, 4, উপরে থাকে কত, 1। তাহলে সমান সমান 4/1 বছর। এই জিনিসটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো মুনাফার হার কত ছিল, মুনাফার হার আর সমান 12% সমান সমান 100/12। এখন আমি মুনাফাটা এখান থেকে বের করব। তাহলে মুনাফা আই সমান কত, তাহলে আমরা মুনাফার সূত্র কি জানি, আমরা জানি মুনাফা আই সমান PRN। তাহলে দেখো এখানে আমরা এখন আয়ের মান বের করব। তাইলে বা আই সমান আমার আসল কত ছিল, 10 লক্ষ টাকা। মুনাফার হার ছিল 100/12, সময় ছিল 4/1। তাইলে আমাদের এই জিনিসটা কি ছিল, বা আই সমান, তাহলে আমরা যখন এখানে ভাগ করব, তাইলে দেখো এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, তাইলে এখানে আর শূন্য থাকবে কয়টা, 4টা, 1 2 3 4, এই দুইটা শূন্য যদি কাটা যায়, এখানে শূন্য থাকবে আর কয়টা, 4টা। এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, এখানে থাকে 3, তাহলে এখানে আর কিছু থাকে না, তাহলে আর থাকে কত, 30,000, মুনাফা থাকে 30,000 টাকা। তাহলে খুব সহজে আমার মুনাফাটা কি বের হয়ে গেল। তাহলে এটা কত মাসের, তাহলে 3 মাস অন্তর তিনি, তাহলে জামিল সাহেব, সুতরাং লিখতে হবে জামিল সাহেব 3 মাস পর মুনাফা পাবেন, 3 মাস পর মুনাফা পাবেন 30,000 টাকা, 30,000 টাকা। এটাই হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা অঙ্কটা খুব সহজেই করেছি।